গতকালকের ঘটনার মধ্য দিয়ে এই ঐক্যটা বিনষ্ট করা হলো। যে একটা নতুন মুহূর্ত বা আন্দোলন তৈরি হচ্ছিল সেটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা বলবো যে আমরা ওই জায়গা থেকে সরে এসে আমরা গতকালকের এই ঘটনাতে অবশ্যই নিন্দা জানাই এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে। মিডিয়া থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠান, আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের রাজনীতি, আদর্শ, নীতি আলাদা থাকতে পারে, ভিন্নমত থাকতে পারে, আমরা সেগুলো নিয়ে সমালোচনা করতে পারি। কিন্তু এই যে প্রতিষ্ঠান ভেঙে ফেলা, প্রতিষ্ঠান অগ্নিসংযোগ দেওয়া, এটা খুবই অশনি সংকেত এবং এই মুহূর্তে বাংলাদেশে এটা কাম্য ছিল না। এবং এটা আমাদের জোটের অন্যান্য নেতারাও বললেন যে এটা সরকারের যেই নিষ্ক্রিয়তা আমরা দেখতে পেয়েছি, এটা সরকারের একটা অংশের সংশ্লিষ্টতা ছাড়া, তাদের পরিকল্পনা ছাড়া এটা সম্ভব হতো না। কারণ এটাই প্রথম ঘটনা না, এর আগেও এই ধরনের ঘটনা ঘটতে আছে। আমরা মাজারে যে হামলা সেটা আমরা দেখতে পেয়েছি কন্টিনিউয়াসলি। প্রথম আলো ডেইলি স্টারে বরাবর হুমকি দেওয়া হয়েছে, আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। ফলে সরকারের ভিতর থেকেই এইটা আমি বলবো যে বাইরে কে করছে সেটা তো সরকারই চিহ্নিত করতে পারে, সরকারের দায়িত্ব। যদি সরকারের ভিতর থেকে এটার যোগসাজশ থাকে তাহলে তো এই ধরনের ঘটনা ঘটাটা সহজ হয়। ফলে আমরা সরকারের প্রতি আহ্বান রাখবো যে আমরা যে গণতান্ত্রিক উত্তরণের পথে যাত্রা করছিলাম, সংস্কার, বিচার এবং নির্বাচন, সংস্কার বিচারের একটা ধাপ আমরা পার করেছি, আমরা নির্বাচনের দিকে যাচ্ছিলাম। সেই নির্বাচনকেও বাধাগ্রস্ত করতে এই ধরনের যোগসাজশ কারসাজি হতে পারে। শরীফ ওসমান হাদির ঘটনাটাই কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার হয়নি তার খুনিরা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল এবং জনগণের এই বিক্ষোভকে সরকার কিভাবে নিয়ন্ত্রণ করবে, তাদের দাবি দাওয়াগুলো কিভাবে মেনে নেবে, এই বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা ছিল না। ফলে আমরা আমাদের স্পষ্ট বার্তা এটাই যে শরীফ ওসমান হাদির যে খুন, এই খুনের বিচার আমরা চাই এবং সেই খুনিরা যদি ভারতে পালিয়ে থাকে অবশ্যই ভারত সরকারকে চাপ দিয়ে সেই খুনিসহ জুলাই গণহত্যাকারী যে খুনিরা রয়েছে তাদেরকে দেশে ফেরত আনতে হবে এবং গতকালকের এই যে ঘটনাগুলোর সাথে যারা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে এবং সরকারের ভিতরে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নাহিদ, আগামীকালকে যেহেতু জানা যায় এবং শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে, সেই ক্ষেত্রে সেখানেও গণজামায়াত হবে। আসলে দেশবাসী এবং ইস্যুকে কেন্দ্র করে কোনো আহ্বান আছে যেহেতু এখনো থ্রেড রয়ে গেছে বিভিন্ন ইস্যু। আমাদের আহ্বান যে জনগণের ঐক্য, জনগণ যদি সচেতনভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে থাকতে পারি, এই ধরনের যে নাশকতা, এই ধরনের ষড়যন্ত্র কোনো কাজে দিবে না। আমরা আগামীকালও মাঠে থাকবো আজকের ন্যায় এবং বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো, শরীফ ওসমান হাদি আমাদের গণ অভ্যুত্থানের সহযোদ্ধা, আমরা তার যেই আদর্শ একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সেটাকে ধারণ করি। শরীফ ওসমান হাদি ভাই প্রতিষ্ঠান গড়ার লড়াইটাই করে গিয়েছে। ফলে সবাই সবার জায়গা থেকে আমরা সচেতন থাকবো এবং সরকারকে খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা আশা করি আমরা আগামীকাল আমরা যথাযথ মর্যাদার সহিত আমাদের ভাই শরীফ ওসমান হাদির যে শেষকৃত সেটা আমরা সম্পন্ন করতে পারব। একটা প্রশ্ন করি যে আপনি বললেন সরকারের ভেতরে একটা অংশ এই সমস্ত ব্যাপারগুলো ঘটতে দিচ্ছে, স্পষ্ট প্রশ্ন করবেন কিনা, সেই অংশটা কারা দিচ্ছে কিনা প্রশ্ন দিচ্ছে সেটা বলেন। দেখতে হবে। আচ্ছা, আর এটা আসলে কেন করবে তাহলে? এটা একটা ব্যাপার, আবার একটা ক্ষতিপূরণের কথা। আমরা তো গোপালগঞ্জে হামলার সময় আমরা এটা বলেছি, প্রশাসনের ভিতরে কিন্তু ফ্যাসিস্ট আমলের লোকজনরা রয়ে গেছে এবং তারা কিন্তু বারবার চেষ্টা করছে এই সময়টা, এই সরকার গণ অভ্যুত্থান যাতে ব্যর্থ হয় এবং আমরা যাতে গণতান্ত্রিকভাবে উত্তরণটা করতে না পারি। ফলে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বারবার বলা হয়েছে, এই ঘটনা শরীফ ওসমান হাদির মতো গণ অভ্যুত্থানের একজন নেতৃত্বকে প্রকাশ্যে গুলি করা হয়, তারপরে তো তিনি কোনো ব্যবস্থা নিতে পারেন না এবং তিনি নৈতিকভাবে এই দায়িত্বে থাকতে পারেন না, এটা আমরা কিন্তু বলেছি। এবং গতকালকে ঘটনার পরেও আমরা কিন্তু কোনো বক্তব্য পাইনি, সরকার বিবৃতি দিয়ে তার দায় ছাড়া কাজ করতেছে। ফলে সরকারের থেকে কোনো দায়িত্বশীল আচরণ যেমন আমরা পাচ্ছি না, সরকারের ভেতরে এই যে চক্রান্তগুলো বিভিন্ন সময় আমরা সরকারের কাছে এইগুলো বলেছি
যে এই ধরনের চক্রান্ত হচ্ছে, ভিতরে এই ধরনের ফ্যাসিস্ট আমলের লোকরা রয়েছে বা এই গণ অভ্যুত্থান বিরোধী লোকেরা রয়েছে। ফলে সেই জায়গা থেকে, কারণ গতকালকে ঘটনা এটা পুরো বাংলাদেশ দেখেছে, যে কিছু মানুষ এখানে এসে যেই নাশকতা করেছে, যদি প্রশাসন চাইলেই এটা থামাতে পারত, সরকার যদি চাইতেই এই জায়গায় একটা বোল্ড স্টেপ নিতে পারত, যেটা আসলে নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা আসে নাই, তথ্য উপদেষ্টা নতুন যিনি হয়েছেন তার কি বক্তব্য আমরা কিন্তু কিছুই পাই। ফলে আমরা দেশবাসীর প্রতি এটাই আহ্বান করব, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলা, মিডিয়া এবং যে কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা আমাদেরকে দিতে হবে। এবং আগামীকাল শরীফ ওসমান হাদির যেহেতু জানাজা, সেই জানাজায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করব। শ্রদ্ধা এবং মর্যাদার সহিত আমরা তার শেষ বিদায়